আজকের গল্প হিরুর সততা ও সাহসিকতা। দক্ষিণ চব্বিশ পরগনার একটি প্রত্যন্ত গ্রামের নাম মুকুন্দপুর। পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে। গ্রাম থেকে মাইল দেড়েক দূরে রেল স্টেশন পর্যন্ত একটি পাকা রাস্তা হালে হয়েছে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগী রাস্তাটি আবার একটু ঘুরপথে স্টেশনে গিয়ে পৌঁছয়। গ্রামের অধিকাংশ মানুষের প্রধান উপজীবিকা কৃষিকাজ। গ্রামের এক প্রান্তে বাস করে হীরক রায়। সকলে তাকে হিরু বলেই ডাকে। মানুষটি খুব সরল ও সাদাসিধে। কারোর বিপদ হয়েছে শুনলে হিরু কে হাজির হয় সবার আগে। যে কাজ কেউ করতে সাহস করে না, সে কাজ হিরু হাসতে হাসতে করে ফেলে। এজন্য সকলেই হিরুকে ভালোবাসে। বাড়ির লোকেরা তাকে অকেজো বোকা বলে ভাবলেও গ্রামের লোক কিন্তু তাকে ভালো চোখেই দেখে। তার মতো পরোপকারী মানুষ গ্রামের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। বৈশাখ মাস, বেশ গরম পড়েছে, এক ফোঁটা বৃষ্টি নেই। প্রচণ্ড গরমে গাছপালা পশু পাখি অস্থির। দুপুর 12টার পর আর কেউ বাইরে বের হতে পারছে না। গ্রামের অবস্থাপন্ন মানুষ মাধব বাণিজ্যে। তার স্ত্রীর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। দূরে স্টেশনের কাছে একজন এমবিবিএস ডাক্তার আছেন, কিন্তু তাকে বাড়িতে আনা খুব সহজ ব্যাপার নয়। তার ডাক্তারখানা সবসময় রোগীর ভিড়। বাণিজ্য মশাইয়ের বেশ নামডাক আছে, তাই তার বাড়িতে ডাক্তারবাবু এসেছেন, কিন্তু তার বেশিক্ষণ থাকার উপায় নেই। রোগিণীকে পরীক্ষা করলেন, ঔষধপত্র লিখে দিলেন, কিন্তু ঔষধ কিনতে যাবে কে? তখন বাজে দুপুর 1টা। এই প্রচণ্ড গরমে ওষুধ কিনতে যাওয়ার লোক একজনই আছে, সেটা হলো হিরু। সঙ্গে সঙ্গে খোঁজ পড়ল হিরুর। প্রেসক্রিপশন আর টাকা নিয়ে সে ডাক্তারবাবুর মোটর বাইকে চলে গেল। রেল স্টেশনের কাছে ওষুধের দোকান, ওষুধ নেই, বাড়ি ফিরছে। হিরুকে ফিরতে হচ্ছে পায়ে হেঁটেই। রাস্তা ধরে হাঁটলে সময় বেশি লাগবে, তাই সে রেল লাইন ধরে হাঁটতে লাগলো। প্রচণ্ড রোদ, মাথা ফেটে যাচ্ছে, তাই গায়ের লাল জামাটা খুলে সে মাথায় জড়িয়ে নিল। মিনিট 5 হাঁটার পর সে থমকে দাঁড়িয়ে পড়ল। দেখলো রেল লাইনের একটা অংশ ভেঙে গেছে। মনে মনে ভাবলো, সর্বনাশ, কোনো ট্রেন এলেই সমূহ বিপদ। দুর্ঘটনা অত্যন্তভাবে অবশ্যম্ভাবী। যাত্রীদের রেহাই নেই। কতজন মারা যাবে কে জানে। এখন কি করা উচিত, সে দাঁড়িয়ে ভাবতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল সামনের দিক থেকে একটা ট্রেন আসছে। তার চোখের সামনে বিপদ ঘটে যাবে, সে আর চিন্তা করতে পারছে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে তার মাথায় বাঁধা লাল জামাটা খুলে হাতে নিয়ে তার উপরে ধরল। সেটা প্রাণপণে নাড়তে নাড়তে সে সামনের দিকে ছুটতে লাগলো। ড্রাইভার বিপদের সংকেত পেয়ে আস্তে আস্তে ট্রেনটি থামিয়ে দিলেন। হিরু ট্রেনের কাছে চলে গেল। ড্রাইভারও গার্ডকে হেঁকে বলল, বাবু, সামনে রেল লাইনের একটা অংশ ভেঙে আছে, একটু নেমে দেখুন, বিপদ হতে পারে ভেবে আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। ড্রাইভার ও গার্ড ট্রেন থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলেন হিরু যা বলেছে সবই সত্যি। একটা অনিবার্য দুর্ঘটনার হাত থেকে ট্রেনটিকে বাঁচানো গেল। গার্ড হিরুর পিঠ চাপড়ে বললেন, সাবাস, আপনার মতো সৎ সাহসী মানুষ আজকাল নেই। আপনার সততার প্রশংসা করি। আজ আপনি এতগুলো লোকের প্রাণ বাঁচালেন। গার্ড হিরুর নাম ঠিকানা লিখে নিলেন এবং বললেন, রেল দপ্তর থেকে আপনাকে যাতে পুরস্কার দেওয়া যায় তার জন্য আমি অবশ্যই সুপারিশ করব। হিরু সঙ্গে সঙ্গে উত্তর দিল, বাবু, এতগুলো লোকের প্রাণ বাঁচলো, এটাই আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার। আমি এখন আসি। আমি গ্রামের এক অসুস্থ মহিলার ঔষধ আনতে এসেছিলাম, ওখানে আবার দেরি হয়ে যাবে, তাই আমি চললুম।